১৯ বছর আগে পরিবারের অভাব কাটাতে সৌদি আরব গিয়েছিলেন কিশোরী মালেকা খাতুন। মাঝে একবার দেশেও আসেন ৫ বছর পর, কিন্তু পরে নিয়োগকর্তার অবিচারে গত ১৩ বছর ধরে বারবার চেষ্টা করেও দেশে ফিরতে পারেননি। সন্তানরাও আশা ছেড়ে দিয়েছিল। অবশেষে প্রবাসী বাংলাদেশি আর ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির সহায়তায় দেশে ফিরলেন মালেকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মা ও সন্তানদের কান্নায় অন্যরকম আবেগঘন পরিবেশ তৈরি হয়। দর্শক, আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাজিরপুর গ্রামের মেয়ে মালেকা খাতুন ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে গৃহকর্মীর কাজ নিয়ে যায় সৌদি আরব। ৫ বছর পর একবার বাড়ি ঘুরে আবার যান প্রবাসে। দালালের বলা বেতন যেমন পাননি, তেমনি ঘরের কাজের বদলে মরুভূমিতে ছাগল চড়াতে হয়। চলে আসতে চাইলে নিয়োগকর্তা পাসপোর্ট আটকে রাখায় আটকে পড়েন সৌদি আরবে। মালেকা খাতুনের দেশে ফেরার লড়াইয়ে পরে সন্তানরাও যুক্ত হন, কিন্তু চেষ্টা বারবার বিফল হয়েছে। একসময় তারা ভাগ্যকে মেনে নেন। ১ মাস থাকি চলে গেছিলাম। এই যাই আমি ধরেন এখন 14 বছর আটকা পড়ে গেছি। আমার ছেলে মেয়েকে দেখতে পাই, ছেলে মেয়েকে থেকে গেছি একটু। আমি আসবো কি আসবো না তা আমি নিজেও জানি না। যে কিনা আমাকে 500 টাকা বেতনে চাকরি দিত, সে কিনা আমাকে খুব খাটাতো, ছাগলের খানা দিতে দিত, খুবই কষ্ট। মার কথা বেশি মনে হয় না, মার কাছে মানুষ না, নানির কাছে মানুষ। খুব ভালো লাগছে। অনেক বছর পর মা এলো সেদিন। প্রবাসে আটকে পড়া যে কোনো বাংলাদেশিকে দেশে ফেরাতে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত, জানালেন ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার। তার পরিবারের সাথে যোগাযোগ করি, ছেলে মেয়েকে আমরা ঢাকায় নিয়ে এসে তারপরে আমরা ওই জানার্স কল্যাণ বোর্ডে তাকে ফেরত আনার জন্য, সরকারি খরচে ফেরত আনার জন্য আমরা আবেদন করি এবং সে আবেদনটার ফলো আপ করতে থাকি। নারী কর্মীদের জন্য এই যে কর্ম পরিবেশ বা তারা যাতে নিরাপদ অভিবাসন ওখানকার কাজ শেষ করে নিরাপদে দেশে ফিরে আসতে পারে, এইটাই কিন্তু আমাদের নিশ্চিত করতে। মালিকাদের নিরাপদ প্রবাস জীবন আর দেশে ফেরা নিশ্চিত করতে সরকার সহ সকলকে সচেতন হবার পরামর্শ সংশ্লিষ্টদের। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।